হিজাব পরে ড্রাম বাজাচ্ছে এক তরুণী। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন, একজন তরুণী সে হিজাব পরে সে ড্রাম বাজাচ্ছে, বাদ্যযন্ত্র যেগুলো ইসলাম হারাম করে দিয়েছেন সেটা সে বাজাচ্ছে হিজাব পরে, বোরকা পরে। সে আবার বলছে আমি হজ করে এসেছি, আমি কোরআন খতম দিয়েছি, এবং সে বলছে যে আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এটা করছি, আমার ইচ্ছা হয়েছে আমি বোরকা পড়েছি। আসলে এই পর্দার বিধানটা আপনার ইচ্ছা হলে পড়বেন, ইচ্ছা হলে ছেড়ে দিবেন, বিষয়টা এমন নয়। পর্দার বিধান হচ্ছে আল্লাহর বিধান, এটা আপনাকে মানতেই হবে, এবং যেটা হারাম সেখান থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। যদি আপনি পরিপূর্ণভাবে ফিরে আসেন, আপনি হজ করেছেন, কোরআন খতম করেছেন, এজন্য আপনাকে সাধুবাদ জানাই, এবং আপনি হেজাব পরা শুরু করেছেন, আপনি বোরকা পরা শুরু করেছেন, এজন্য আপনার জন্য আমাদের দোয়া রইল। তবে আপনি যে কাজটা করছেন, ড্রাম বাজাচ্ছেন, এটা ইসলাম সাপোর্ট করে কিনা সে বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। মনে রাখবেন, কিছু গুণ এমন আছে যেই গুণ আপনার সকল ইবাদতকে নষ্ট করে দিবে। তার ভিতরে হচ্ছে অন্যতম একটা গান বাজনা, বাদ্যযন্ত্র। এটা হচ্ছে দাজ্জালের হাতিয়ার, এবং এটা যে হারাম কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাহওয়াল হাদিস দ্বারা মুহাসসিন কিরাম বলেছেন যে বাদ্যযন্ত্র, গান বাজনা, এই ঢোল তবলা বাজানো এগুলো হারাম। যে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, ইসলাম এই পেশাটাকে হারাম করে দিয়েছে। সুতরাং আপনি সঠিক পথে ফিরে এসেছেন, পুরোপুরি সঠিক পথে ফিরে আসেন। আপনার জন্য দোয়া রইল যাতে করে আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝ দান করেন। এই বোনটি বলছে যে আমার ইচ্ছা হয়েছে, এই জন্য আমি এখান থেকে চলে আসতে পারছি না। একটা সময় সে নাচের সাথে জড়িত ছিল, গানের সাথে জড়িত ছিল, সেখান থেকে সে ফিরে এসেছে। আমরা তার জন্য দোয়া করি সে যাতে করে এই ড্রাম বাজানো থেকেও দূরে সরে আছে এবং সে সঠিকভাবে পর্দা করতে পারে। কেননা যে কাবা শরীফ দেখেছে, হজ করেছে, কোরআন খতম করেছে, কোরআন পড়ে, তার ভিতরে একটা ভালো প্রভাব আছে। এজন্য আমরা তার জন্য দোয়া করি, এবং সেও যাতে করে সতর্ক হয়ে যায় যেটা হারাম সেখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। তাহলেই দেখবেন তার জীবনে এবং আমাদের সকলের জীবনে শান্তি চলে আসবে, যখন আমরা হারাম কাজ ছেড়ে দিই।